দোস্ত বন্ধু কামটা করলা কি? কি একসাথে বন্ধুত্ব, একসাথে চলি ফিরি, আজকে এত বছর একসাথে বন খাই, একসাথে বিড়ি খাই, একসাথে গপ মারি, একসাথে মানুষের বেড়িতে দিকে ফিসে ফিসে হাঁটি। আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি একলগে করি, সব বাটফারি একলগে করি, তুমি কামটা কি করলা? এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মুহাম্মদের কালেমা পড়ে ফেললা। দোস্ত মনে তো চাইছিল না, বিপদে তো পড়ছি, তোমরাই দেখছো। কালেমা না পড়লে সে তো চলে যাবে, তাইলে তো আমার বদনাম হবে, মেহমান ফিরে গেছে, সেটা তো আমি চাচ্ছিলাম না। অন কি করতাম কও? যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে, তাইলে এখন গিয়া মুহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মুহাম্মদের কালেমা মুহাম্মদকে ফিরাই দিবা। এই জানোয়ার, এই বেঈমান গেছে ঠিকই, গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থুতু মেরে এরপরে বলছে, মুহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম। কোরআনে আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নাফরমান অচিরেই তুই কিয়ামতের দিন এই বন্ধুর পাল্লায় পড়ে আমার নাফরমানি করে কারার কারণে এই আঙ্গুল দিয়া, এই দাঁত দিয়া আঙ্গুলে কামড়াইবি, কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলবি নাফরমান। আফসোস করে বলবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় মন্দ কপাল, যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম।